আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কেরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমাদের আলোচনা বিষয় চলে আসছে শিয়া বিশ্বাস সম্পর্কে। আমরা ইতিপূর্বে তাদের বিশ্বাস, এর উৎপত্তি, ইতিহাস এগুলো সম্পর্কে জেনে আসছি এবং আমরা বিগত আলোচনাগুলো থেকে তাদের বিশ্বাসের যে খণ্ডন, সেই খণ্ডন করে আসতেছি কোরআন এবং সুন্নাহ থেকে। আজকেও আমাদের আলোচনা সেদিকে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই আমাদের পিতামাতার জন্য দোয়া করি, সবাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আমাদের প্রতিপালককে জানাই, হে আমাদের প্রতিপালক, ছোটবেলায় আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, আদর স্নেহ করে বড় করেছেন, এই বৃদ্ধ বয়সে হে আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম আচরণ করুন। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তারা আমাদের যে লালন পালনের দায়িত্বটা পালন করে গেছেন, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। এরপর আমরা যখন তাদের জন্য দোয়া করতেছি, ঠিক সেইখান থেকে আমাদের কাছে একটা স্বাভাবিক প্রশ্ন আসা বা মনে আসে যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ, ইমামগণ আমাদের জন্য যে এই যে পরিশুদ্ধ দ্বীনটা রেখে গেছেন, এই যে দাওয়াটা আমাদের কাছে পৌঁছাইছেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাদের যে কষ্ট, পরিশ্রম, সাধনা, এর বিনিময়ে আমরা তাদের জন্য কি করি? আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের সালাতের ভিতরেই আমরা তাদের জন্য দোয়া করি। আমরা যখন তাশাহুদ পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত সালেহীন বান্দা আছে, যত শহীদ আছে, যারা আমাদের কাছে, আমাদের ইমাম, আমাদের উলামা আমাদের কাছে দিন পৌঁছাইছেন, আমরা তাদের জন্য দোয়া করি। সাহাবীদের জন্য বিশেষ করে দোয়ার যে আয়াতগুলো কোরআনে এসেছে, তাদের জন্য আমরা যে ইস্তেগফার করি, এরকম যে আয়াতগুলো এসেছে, সাহাবীদেরও আমাদের মতো বিভিন্ন ভুল ত্রুটি আছে। এখন সেই ভুল ত্রুটির জন্য তারা যে ইস্তেগফার করছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাথী হিসেবে, রাসূলের সৈনিক হিসেবে যে কবুল করছেন, তারা যে আমাদের কাছে ইসলামটা পৌঁছাইছেন, তারা যে ইসলামকে প্রাথমিক অবস্থা থেকে একটা ছোট বৃক্ষ থেকে মহিরুহে পরিণত করছেন, ঠিক সেই জন্য তাদের জন্য আমাদের ইস্তেগফার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন। আমি সূরা হাশরের 10 নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। প্রথমেই ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং তোমাদের পরে যারা এসেছে, আমাদের কথা বলা হচ্ছে এখানে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরে আসছি, আমাদের কথা বলা হচ্ছে। ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা ঈমানের সাথে আমাদের পূর্বে যারা আনসার এবং মুহাজির ছিলেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন, তাদের জন্য তারা ইস্তেগফারে দোয়া করবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তাদের বিপক্ষে যেন আমাদের অন্তরে কোনো বিদ্বেষ ঠাঁই না পায়। ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়াটা আমাদের আসলে পাঠ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটা আমাদের শিখাচ্ছেন, যেমন আমরা দোয়া পাঠ করে থাকি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ঠিক এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 10 নম্বর আয়াতে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিচ্ছেন। সেটা কি? রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমাদের মাগফিরাতের জন্য এবং সাহাবীদের জন্য ইস্তেগফার করার দোয়া শিখিয়ে দিচ্ছেন, এবং আমাদের অন্তরে যেন তাদের বিপক্ষে কোনো বিদ্বেষ ঠাঁই না পায়, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিচ্ছেন। কেন? আমরা যদি আমাদের সাহাবী কিরামদের ছেড়ে দেই, তাহলে আমরা আমাদের জন্য আর কিছুই পাবো না। আমরা আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলবো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার রাস্তাও হারিয়ে ফেলবো। তো এই আয়াতের আগে, এটা 10 নম্বর আয়াত, 8 এবং 9 নম্বর আয়াতে
একটা সুন্দর ব্যাখ্যা করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আপনারা কি তার নাম জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আচ্ছা, তার সম্পর্কে কিছু বলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইনি 17 বছর বয়সে ইসলাম কবুল করেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশের ভাই ছিলেন। তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন। তো প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন প্রথম 10 জনের মধ্যে তিনি একজন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে উনি একজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে তিনি ইসলামের পক্ষ থেকে প্রথম তীর নিক্ষেপ করছেন, অর্থাৎ যুদ্ধের শুরু তাকে দিয়েই। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপকারী। উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে একে শাহাদাত বরণ করতেছেন, তার চারপাশে যে প্রতিরক্ষা বলয় সেটা ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরমি ফিদাকা আবি ওয়া উম্মি, এ সাদ তুমি তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গ হোক। চিন্তা করেন কত কাছের লোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, তার যে জুহদ ছিল, তার যে সাহসিকতা ছিল, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়ে গেছিলেন। কি দোয়া? তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি তাকে কবুল করবেন। কখন? ইদা দাআক, যে যখনই সে আপনাকে ডাকবে। অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, হে আল্লাহ আপনি তার দোয়া কবুল করবেন যখন সে আপনাকে ডাকবে। এই জন্যই তার উপাধি হয়েছিল মুজিবুদ দাওয়া, তিনি যে দোয়াটাই করেন সেটাই কবুল হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু কাদিসিয়ার যুদ্ধে, অর্থাৎ পারস্যের বিপক্ষে যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধের সেনাপতি করেন, এবং সেই যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী জয়লাভ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যে সেনাপতি করছিলেন তার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য হচ্ছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একজন লোক যার তীরও সোজা, যার দোয়াও সোজা, সরাসরি আল্লাহর কাছে যায় এবং কবুল হয়ে যায়। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কি বলছিলেন? যে তিনি হচ্ছেন মুজিবুদ দাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গর্ব করে বলছেন যে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছে আমার মামা। আমার মামার মতো কার মামা আছে দেখাও দেখি। তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন। এই হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এই সূরা হাশরের 8, 9, 10 আয়াতের তাফসীর এভাবে করছেন। এখানে 8 নম্বর আয়াতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। এই আয়াতগুলো সম্পর্কে তার ব্যাখ্যা হচ্ছে যে তিনি বলছেন যে 3 প্রকারের মানুষ আছে, যাদের মধ্যে 2 প্রকার গত হয়ে গেছে, আরেক প্রকার আছে, এবং তোমাদের জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে যে এক প্রকার বাকি আছে সেই এক প্রকারের মধ্যে তোমরা সব সময় থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আমাদের উদ্দেশ্যে উপদেশ। তিনি বলছেন যে 2টা দল গত হয়ে গেছে 3 প্রকার মানুষের মধ্যে, আর একটা দল বাকি আছে, তোমাদের উচিত সেই দলের মধ্যে সবসময় অবস্থান করার চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। তাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি প্রথম আয়াতে বলছেন সূরা হাশরের 8 নম্বর আয়াতে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যে এই যে এখানে মুহাজিরিনদের কথা বলা হচ্ছে, যারা হিজরত করছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এরা কি করছে? তারা তাদের ঘর থেকে বের হয়ে গেছে এবং তাদের সম্পদ ছেড়ে বের হয়ে গেছে, সম্পদ দিয়ে আল্লাহর পক্ষে যুদ্ধ করছে, কোথায় গেছে? মদিনায় চলে গেছে। এবং তারা কি চায়? তারা আল্লাহর নিরাপত্তা চায়, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। এই উদ্দেশ্যেই তারা মক্কা থেকে মদিনায় চলে গেছে। এরা হচ্ছে প্রথম দল। আর একটা দল কারা? আর একটা দল সম্পর্কে পরের আয়াতে আসছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম
তারপর বলা হয়েছে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মুহাজির যারা হিজরত করে মদিনায় চলে গেছে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তারা হচ্ছে আনসার, সাহায্যকারী। এই আনসার হচ্ছে তারা যারা কি করছে, তাদের ঘর মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিছে, তাদের ব্যবসা মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিছে, তাদের স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিছে। এরা হচ্ছে তারা, এরা কেন করছে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এরা হচ্ছে আনসার সাহাবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষ নিয়ে বলতেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে এই যে আনসার সাহাবী তারা নিজেরা দরিদ্র অবস্থায় থাকা সত্ত্বেও মুহাজিরদেরকে তাদের চেয়ে বেশি ভালোবাসে। এরাই হচ্ছে প্রথম দুইটা দল যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই প্রথম দুইটা দল সম্পর্কে বললেন। তৃতীয় দল কারা? তৃতীয় দল হচ্ছে আমরা, যাদের সম্পর্কে 10 নম্বর আয়াতে আসছে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তোমাদের পরে যারা আসছে তারা কারা? তারা হচ্ছে আমরা। ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, যারা তাদের ইস্তিগফার করে, তাদের ক্ষমার জন্য দোয়া করে এবং সাহাবীদের জন্য ইস্তিগফার করে, তার আমাদেরকে বলা হয়েছে। এবং তাদের বিপক্ষে যেন আমাদের অন্তরে কোনো বিদ্বেষ ঠাঁই না পায় এজন্য দোয়া করতে বলা হয়েছে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে প্রথম দল, দ্বিতীয় দল এবং তৃতীয় দল সম্পর্কে বলা হচ্ছে মুহাজির, আনসার এবং আমরা যারা মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী। আমাদের আলোচনার সঙ্গে এর প্রাসঙ্গিকতা কোথায়? এর প্রাসঙ্গিকতা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে যাকাত দিতে অস্বীকার করলো, এরা তারা নয়। যারা মুতাজিলা তারা নয়, যারা কাদেরিয়া তারাও নয়, যারা দাহারিয়া তারাও নয়, যারা কাররামিয়া তারাও নয়, এরা সেই দলগুলো নয়, বরং এটা হচ্ছে সেই দল যারা এই তিনটা দলের বাইরে, এটা হচ্ছে শিয়া, যারা সাহাবীদেরকে গালি দেয়, আনসারদের গালি দেয়, মুহাজিরদের গালি দেয়, আলিম ওলামাদেরকেও গালি দেয়, সবাইকে কাফের মনে করে শুধুমাত্র 3 জন বা 13 জন ছাড়া। এরাই হচ্ছে শিয়া, এরাই একমাত্র দল যারা সাহাবীদেরকে গালি দেয়। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো যে 10 জন সাহাবী আছে যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাইছেন, তাদেরকেও তারা কাফের বলে। এরাই হচ্ছে শিয়া। এরা এই 3 প্রকার মানুষের মধ্য থেকে বাইরে অবস্থান করতেছে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে অবস্থান করতেছে।